আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছে। সেটি হচ্ছে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে মমতাজের উপর ডিম জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধরা। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের হত্যা ও মামলার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এ দুটি মামলার শুনানি হয়। আদালত প্রাঙ্গণে মমতাজ বেগমকে নিয়ে আসার সময় বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ করেন। আদালত প্রাঙ্গণে মমতাজ বেগমকে নিয়ে আসার সময় বিএনপির এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা মমতাজের উপর ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং ফাঁসির দাবিতে স্লোগান দেন। নিরাপত্তার জন্য আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সিঙ্গার থানায় একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-এ হাজির করা হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। অন্যদিকে হরিরামপুর থানায় মামলা মারধর ও বসতবাড়ি ভাঙচুরের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর হত্যা মামলায় বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন বলেন, হত্যা মামলা ও হামলা মারধর পৃথক দুটি মামলায় আদালত আসামি মমতাজের মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে এই আসামি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছিলেন। আসামির প্রতি মানিকগঞ্জবাসী ক্ষুব্ধ। তিনি অবৈধভাবে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা জেলাবাসীর। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে সাগর হত্যা মামলায় গ্রেপ্তারের পর ৪ দিনের রিমান্ড শেষে মমতাজ বেগমকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়।